নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব যেটা আমরা প্রায় নিউজে দেখছি যে মস্তিষ্ক খেকো অ্যামিবিয়া মস্তিষ্ক খেয়ে ফেলছে। এই অ্যামিবিয়া সম্পর্কেই একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি আপনার এই অ্যামিবিয়া সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনার হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার সাথে থাকুন। সর্বপ্রথম আমরা জানি এই মস্তিষ্ক খেকো অ্যামিবিয়া এর কি বৈজ্ঞানিক নাম, কোথায় এই অ্যামিবিয়া সাধারণত থাকে, এই সম্পর্কে জানার চেষ্টা করি। নদী বা গরম জলের ঝর্ণা বা হ্রদ বা পুকুরের শান্ত জল, এই শান্ত জলের নিচেই লুকিয়ে থাকতে পারে এমন কিছু যা আপনার জীবন কেড়ে নিতে পারে। এমন একটি এককোষী প্রাণী হলো মস্তিষ্ক খেকো অ্যামিবিয়া, যাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন ব্রেন ইটিং অ্যামিবিয়া। এটি একটি এককোষী জীব যা আপনার মস্তিষ্কে প্রবেশ করে সেখানেই থাকে এবং ধীরে ধীরে তাদের বংশ বিস্তার করে। আজ আমরা এই ভয়ঙ্কর এককোষী জীব মাইক্রোস্কোপিক শিকারী, যার বৈজ্ঞানিক নাম নায়েগ্লেরিয়া ফাউলেরি, তার সম্পর্কে এই ভিডিওতে আমরা জানতে চলেছি। প্রথমে আমরা জানব এই ব্রেন ইটিং অ্যামিবা কি। ব্রেন ইটিং অ্যামিবা একটি স্বাধীন এককোষী জীব যা মাটি এবং উষ্ণ স্বাদু জল যেমন হ্রদ, নদী এবং গরম জলের ঝর্ণায় সাধারণত এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বাস করে। এটি সাধারণত ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে, কিন্তু যখন এটি মানুষের মস্তিষ্কে প্রবেশ করে তখন এটি ভয়ঙ্কর আকার ধারণ করে। এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, বরং এটি এককোষী প্রাণী যা খুব ছোট এবং খালি চোখে এটাকে দেখা সম্ভব নয়। এবার প্রশ্ন হলো, এই ছোট এককোষী প্রাণী যাকে আমরা ব্রেন ইটিং অ্যামিবা বলছি, এটি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে? ব্রেন ইটিং অ্যামিবা এটি আপনার ফুসফুসে প্রবেশ করে না বা দূষিত জল পান করার ফলে আপনার শরীরে যায় না, বরং এর সংক্রমণ তখনই ঘটে যখন আমরা অ্যামিবা যুক্ত জল কোনো কারণে আমাদের নাকের মধ্য দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে, তখনই এই অ্যামিবার সংক্রমণ মানব দেহে ঘটে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমরা এই অ্যামিবার দ্বারা আক্রান্ত হয়েছি বা কি কি উপসর্গ আমাদের দেখা দিবে অ্যামিবায় আক্রান্ত হলে? এই রোগের নাম হলো প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফেলাইটিসকে আমরা সংক্ষেপে PAM বলে থাকি। এর উপসর্গ সাধারণ ফ্লুর মতোই হয়ে থাকে, যেমন তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব, কিন্তু এটি দ্রুত মারাত্মক আকার ধারণ করে। তখন এই সিমটমগুলো পরিবর্তন হয়। তখন যেসব সিমটমগুলো দেখা দেয় সেগুলো হলো ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, হ্যালুসিনেশন, আক্ষেপ এবং শেষ পর্যন্ত রোগী কোমায় চলে যেতে পারে। দুর্ভাগ্যবশত এই রোগের আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতটাই জটিল হয়ে যায় যে সময় মতো রোগ নির্ণয় না করা গেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে এই ব্রেন ইটিং অ্যামিবা থেকে নিজেকে রক্ষা করবেন? এই ব্রেন ইটিং অ্যামিবা থেকে নিজেকে রক্ষা করার কিছু উপায় রয়েছে, সেগুলি আমি একে একে বলছি। আপনি নিজেকে সুরক্ষিত রাখতে উষ্ণ স্বাদু জলের হ্রদ, নদী, বিশেষ করে যেখানে স্থির জল রয়েছে সেখানে সাঁতার কাটা থেকে এড়িয়ে চলুন। জলীয় খেলাধুলা যেমন সাঁতার কাটার সময় আপনি নাকে ক্লিপ ব্যবহার করুন। সাইনাস পরিষ্কার বা সিদ্ধ জল দিয়ে পরিষ্কার করুন। যদি আপনি কোনো কারণে গরম জলের ঝর্ণায় স্নান করেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার মাথা না ডোবানোর। যদিও এই ব্রেন ইটিং অ্যামিবা বিরল, তবে এটি যেহেতু মারাত্মক তাই সতর্কতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের জরুরি। আমাদের চারপাশে এমন অনেক কিছু রয়েছে আপাতত দৃষ্টিতে ক্ষতিকারক না হলেও মারাত্মক হতে পারে। এই ছিল আজকের ছোট্ট ব্রেন ইটিং অ্যামিবা সম্পর্কে ভিডিও। যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।